हमारे पास पाकिस्तान में एक ही रीजनल शिवलिंग है। বন্ধুরা, এই ভিডিওটিতে ক্লিক করার সময় আপনি নিশ্চয়ই একবার হলেও ভেবেছেন যে পাকিস্তান তো এক কট্টর মুসলিম দেশ, কিন্তু সেখানে কেন মহাশিবরাত্রির পর্ব পালন করা হলো? আর আপনি জানলে চমকে উঠবেন, সেখানেও মহাশিবরাত্রি কিন্তু বড়ই ধুমধামের সঙ্গে পালিত হয়। তবে এই মহাশিবরাত্রি পালন করতে তাদেরকে কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় এবং সত্যিই কি তারা কোনো বাধা ছাড়াই এই পর্ব পালন করেন? কারণ পাকিস্তানে হিন্দুদের স্থিতি কীরকম তা তো আপনারা খুব ভালোভাবেই জানেন। এইসব প্রশ্নের উত্তরই আমরা জানবো আজকের এই ভিডিওতে। তাই আপনাদের কাছে অনুরোধ করব, ভিডিওটিকে একটি লাইক করে কমেন্টে অবশ্যই লিখুন হর হর মহাদেব। নমস্কার প্রিয় দর্শক, আজব কাহিনীর আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, সনাতন ধর্ম হলো এক এমন ধর্ম যা পৃথিবীর সবথেকে পবিত্র ও পুরাতন ধর্ম। এটি একমাত্র এমন ধর্ম যা অন্যকে ঘৃণা করা শেখায় না। সনাতন ধর্মে ব্রহ্মাণ্ডে উপস্থিত প্রত্যেক বস্তুকেই পুজো করা হয়। অগ্নি, বায়ু, পর্বত, ভূমিজল প্রত্যেকটি এলিমেন্টেরই পুজো করা হয়। আজ মুসলিম দেশে অনেক মানুষ মুসলিম ধর্ম ত্যাগ করে হিন্দু হচ্ছেন এবং তারা বলছেন তারা এই ডিসিশন নিয়ে সুখে আছেন। বন্ধুরা, এখন কথা হলো পাকিস্তানের অনেক মানুষ এখন ধীরে ধীরে হিন্দু ধর্মের প্রতি উৎসাহ দেখাচ্ছেন। কিছু পাকিস্তানি লোক তাদের ধার্মিক ও সাংস্কৃতিক মূল্যবোধের সাথে জুড়ে থাকেন, যেটি তাদের পরিবার ও সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ। তাদের মতে হিন্দু ধর্মই তাদের আসল ধর্ম এবং তাদের পরিবারে এক গুরুত্বপূর্ণ ভূমিকাও রয়েছে এতে। এই কারণের জন্যই সেখানকার কিছু মানুষ এখনও হিন্দু রিচুয়ালসই ফলো করে আসছেন। পাকিস্তানে হিন্দুদের অবস্থা কীরকম তা আজ কারোর কাছে লুকানো নেই। এখানে ঘৃণা করা হয় হিন্দুদের। আজ পর্যন্ত পাকিস্তানে হিন্দুদের এক স্বতন্ত্র দেশের নাগরিকদের মতো স্থান দেওয়া হয়নি। কিন্তু এত কিছুর পরেও মানুষদের সনাতন ধর্মের প্রতি আকর্ষণ এটি প্রমাণ করে যে সনাতন ধর্মকে কোনোভাবেই তার রুট থেকে সরানো সম্ভব নয়। I myself also call myself as a Sanatani. लेकिन हम सनातनी हिंदू धर्म असली केवल हिंदू हम हैं। আর এই সনাতন প্রেমের কারণেই পাকিস্তানে মহাশিবরাত্রির পর্ব কিন্তু বেশ ধুমধামের সঙ্গে পালন করা হয়। হ্যাঁ বন্ধুরা, মহাশিবরাত্রির পর্বে যেখানে ভারতে চারিদিকে বম বম ভোলের ধ্বনি শোনা যায়, তেমন পাকিস্তানেও এই পর্বে এমন ধ্বনি কিন্তু শুনতে পাওয়া যায়। আসলে পাকিস্তানে বাস করা হিন্দুরা মহাশিবরাত্রির পর্বে হিন্দু রিচুয়ালস অনুযায়ী পাকিস্তানে স্থিত অল্প সংখ্যক শিব মন্দিরে ভগবান শিবের দর্শন ও জল অভিষেকের জন্য পৌঁছান এবং শ্রদ্ধা ভরে ভগবান শিবের পুজো করেন। কিছু মন্দিরকে আবার মহাশিবরাত্রির জন্যই বিশেষভাবে খোলা হয়। এখন আপনার নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে সেই সব শিব মন্দিরগুলির নাম কি, যেখানে শিবরাত্রিতে বোম বোম ভোলের ধ্বনি শুনতে পাওয়া যায়। পাকিস্তানের পাঞ্জাবে স্থিত শিব কাটাচরাজ মন্দির পাকিস্তানি হিন্দুদের জন্য এক পবিত্র তীর্থস্থল মানা হয়। পৌরাণিক কথা অনুযায়ী যখন মাতা সতী আত্মত্যাগ করেছিলেন, তখন মহাদেবের চোখ থেকে অশ্রু ঝরে পড়ে, যেখানে এক ফোঁটা অশ্রু কাটাসে পড়ে এবং সেটি পরে অমৃত কুণ্ড সরোবর নামে প্রসিদ্ধ হয়। আর আরেক ফোঁটা অশ্রু আজমেরে পড়ে, যেখানে পুষ্কর রাজ তীর্থস্থল তৈরি হয়। তবে দুঃখের বিষয়ে কাটাচরাজ মন্দিরে কোনো রেনোভেশন না হওয়ার কারণে সরোবর শুকিয়ে যাচ্ছে। এই শিব মন্দিরের রেনোভেশন করা হলে এই মন্দির পাকিস্তানের এক অন্যতম তীর্থক্ষেত্র হতে পারত। মনে করা হয় এই মন্দির প্রায় 900 বছরের পুরনো। বন্ধুরা, এই মন্দির পাকিস্তানে থাকা হিন্দুদের জন্য আস্থার এক বড় প্রতীক। না কেবল ভারতে, বরং বিশ্বের বিভিন্ন স্থানে মহাদেবের মন্দির রয়েছে। পাকিস্তানেও ভগবান ভোলেনাথের এই মন্দির বেশ প্রসিদ্ধ। মনে করা হয় ভোলেনাথের এই মন্দিরে স্বয়ং ভোলেনাথ এসে মাতা সতীর বিয়োগে কান্না করেছিলেন। তার চোখ থেকে যে অশ্রু বের হয়েছিল তাতেই এখানে কুণ্ডের নির্মাণ হয়। এই মন্দির পাকিস্তানের কাটাচরাজ এলাকায় অবস্থিত। মাতা সতীর মৃত্যুর পর তিনি সবার প্রথমে এখানেই এসেছিলেন। মাতা সতীর আত্মত্যাগ ভগবান শিব সহ্য করতে পারেননি। পৌরাণিক কথা অনুযায়ী নিজের পিতা দক্ষ যখন ভোলেনাথকে অপমান করেন, তখন মাতা সতী তা মেনে নিতে পারেননি এবং হবন কুণ্ডে আত্মত্যাগ করেন। যাতে ভগবান শিব অত্যন্ত ক্রোধিত হন, তিনি মাতা সতীর বিয়োগকে মেনে নিতে পারেননি। এই দুঃখ থেকে মুক্তি পেতে ভগবান শিব পাকিস্তানের কাটাস নামক স্থানে পৌঁছান। এখানে তিনি তার অশ্রুকে বইতে দেন, যার পর তার অশ্রুতে এই অঞ্চলে 2টি কুণ্ডের নির্মাণ হয়। শুধু তাই নয়, করাচিতেও এক বিশাল শিব মন্দির রয়েছে। পাকিস্তানের করাচি শহরে 150 বছরের পুরনো ভগবান শিবের বিশাল মন্দির রয়েছে। এই মন্দিরকে রত্নেশ্বর মহাদেব মন্দির হিসেবে চেনেন সেখানকার মানুষেরা। মন্দিরে প্রত্যেকবার বিশাল ভান্ডারার আয়োজন করা হয়। তবে পাকিস্তানে এই মন্দিরকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টাও অনেকবার করা হয়েছে। বন্ধুরা, এছাড়া পাকিস্তানের চিত্তিগাট্টি এলাকায় এক শিব মন্দির স্থিত রয়েছে।
এই মন্দির কেবল হিন্দুদের অস্তিত্বের প্রতীকই নয়, বরং এর এক ঐতিহাসিক মাহাত্ম্য রয়েছে। এই মন্দিরের গর্ভগৃহে যে শিবলিঙ্গ রয়েছে বলা হয় তা নাকি 2000 বছরের পুরনো। এই কারণেই মহাশিবরাত্রির পর্ব এখানে সবথেকে ধুমধাম করে পালিত হয়। এখানে প্রত্যেক দিন পুজো হয় না, কিন্তু শিবরাত্রিতে ভক্তদের ভিড় লেগেই থাকে। মন্দিরের শিবলিঙ্গ ছাড়াও শিব, পার্বতী, ভগবান গণেশ এবং মা কালীর বিগ্রহ রয়েছে। এই মন্দিরে মুসলিমরাও আসেন পুজো দিতে, এমনকি তারা ফুল, মালা, দুধ, ফল ইত্যাদি অর্পণ করতেও আসেন। মনে করা হয় এই মন্দির খুবই পাওয়ারফুল একটি মন্দির, আর যে ভক্ত সে যে কোনো ধর্মেরই হোক না কেন, সে যদি শ্রদ্ধা ভরে এই মন্দিরে পুজো দেন তাহলে তার সকল মনোবাসনা পূর্ণ হয়। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।